আগামী ৫,০০০ বছরেও বাংলাদেশ ইন্ডিয়ার সমান হতে পারবে না। ইন্ডিয়ার সাথে জিডিপি বলেন আর যাই বলেন, কোনো দিক দিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনা হয় না। আগামী অন্তত ৫,০০০ বছরের ভিতরে বাংলাদেশ ইন্ডিয়াকে ধরতে পারবে না। দেখুন, মিলিটারি বাজেটের কথা বলতে গেলে বিগত ৫০ বছরে বাংলাদেশ মিলিটারির পিছনে যত টাকা খরচ করছে তা ইন্ডিয়া এক বছরেই খরচ করে। ইন্ডিয়ার এক বছরের মিলিটারি বাজেট বাংলাদেশের বিগত ৫০ বছরের মিলিটারি বাজেটের সমান। ইন্ডিয়ার জিডিপির সাথে বাংলাদেশের জিডিপির তুলনা হয় না, কেননা ইন্ডিয়ার যে ডেথ জিডিপি আছে, বৈদেশিক লোন এবং যে ইন্ডিয়ার ন্যাশনাল লোন আছে, ওই লোনে কিন্তু বাংলাদেশের জিডিপি থেকেও বেশি। বাংলাদেশের জিডিপি $455 বিলিয়ন, আর অন্য দিক দিয়ে ইন্ডিয়ার শুধু বৈদেশিক লোনই আছে আপনার $470 বিলিয়ন। তো এই কারণে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জিডিপির তুলনা হয় না। বাংলাদেশের ইতিহাস কতটুকু পুরনো? যেহেতু আমরা ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি, এখন ২০২৪। ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অলমোস্ট আপনার ৫৩-৫৪ বছর বয়স, যা আমরা মোটামুটি ৫০ বছর ধরে নিই, ঠিক আছে? তো বাংলাদেশের ইতিহাস ৫০ বছর পুরনো। তার আগে বাংলাদেশ কি ছিল? ইস্ট পাকিস্তান ছিল। পাকিস্তানের একটি অংশ ছিল, ওইটা ছিল ওয়েস্ট পাকিস্তান, বর্তমানে পাকিস্তান, আর এটা ছিল ইস্ট পাকিস্তান। এই যে দুই পাকিস্তান, তারা কিন্তু আবার ইন্ডিয়ার কাছ থেকে আলাদা হয়েছিল। ইন্ডিয়া মূলত আপনার যখন এই পুরো কন্টিনেন্ট ইন্ডিয়া ছিল, যা আমি আপনাদেরকে ম্যাপ দেখাইতেছি, ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এই দুই পাকিস্তান এবং এই ইন্ডিয়া, বর্তমানে ইন্ডিয়া, সব যখন ইন্ডিয়া ছিল, এই পুরো আপনার সাবকন্টিনেন্ট, তখন এই ইন্ডিয়া স্বাধীনতা অর্জন করছিল কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে মনে করেন যে স্বাধীনতা অর্জন করেছিল ইন্ডিয়া। তো ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইন্ডিয়া কি কি অর্জন করেছে, বর্তমানে ইন্ডিয়া, ঠিক আছে, কি কি অর্জন করেছে, এবং ১৯৭১ সাল থেকে বাংলাদেশ এই ২০২৪ সাল পর্যন্ত কি কি অর্জন করেছে, এটাকে নিয়ে একটি কম্পারিজন ভিডিও বানাবো, তুলনামূলক ভিডিও আর কি আপনারা বলতে পারেন, যে ইন্ডিয়া ১৯৪৭ সাল থেকে কোথায় এসে দাঁড়াইছে এবং বাংলাদেশ ১৯৭১ সাল থেকে কোথায় এসে দাঁড়াইছে। এই দুই দেশের একটি কম্পারিজন করব, তুলনা করব, যেখানে আপনারা বুঝতে পারবেন যে ১৯৪৭ সাল থেকে ইন্ডিয়া কি কি অর্জন করেছে এবং বাংলাদেশ ১৯৭১ সাল থেকে কি কি অর্জন করেছে। তো ভিডিওটি ফুললি ইনফরমেটিভ হবে, ফুল ভিডিও দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিয়ে নিতে চাই, সেটা হলো কি, দেখুন, যে কোনো দেশের সব ডিটেলসের কথা বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, তাই আমরা ৩টি ক্যাটাগরি নেব। ৩টি ক্যাটাগরি বলতে পারেন যে ৩টি স্টেপে আপনাদেরকে ভিডিওটি বোঝানোর চেষ্টা করব। সেগুলো কি কি? ১ নম্বরে আপনি বলবেন যে আপনার জিওগ্রাফি, ঠিক আছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের জিওগ্রাফি কম্পারিজন করব, এবং কোন দেশের বেশি চাষাবাদের জমিন আছে, মানে জিওগ্রাফির মধ্যে যা যা আসে, এই কম্পারিজনটা নাম্বার 1-এ করবো, চ্যাপ্টার নাম্বার 1 জিওগ্রাফি। এবং চ্যাপ্টার নাম্বার 2 এর মধ্যে কথা বলবো আপনার দুই দেশের মিলিটারি কম্পারিজন করবো, যে দুই দেশের মিলিটারি, কোন দেশের মিলিটারি কতটুকু পাওয়ার, কার কাছে নিউক্লিয়ার বোম আছে, কার কাছে নাই, কার কাছে কতগুলো ট্যাঙ্ক আছে, কার কাছে কতগুলো সাবমারিন আছে, এই কম্পারিজনটি করব। এবং চ্যাপ্টার নাম্বার 3 এবং লাস্ট চ্যাপ্টার আমরা কথা বলবো আপনার একটি দেশের সোশ্যাল স্ট্যাটাস এবং আপনার কালচার নিয়ে কথা বলবো চ্যাপ্টার নাম্বার 3 মধ্যে। তো ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও না দেখলে ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ফুল পৌঁছাবে না, এবং ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি কি মিস করছি এবং আপনাদের ভিডিওটি কিরকম লেগেছে। তো চলুন শুরু করি। টুডেজ বিউটিফুল ভিডিও টাইটেল ইজ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ 1947 to 2024। ওকে, তো ভিডিও শুরু করি চ্যাপ্টার নাম্বার 1 দিয়ে। চ্যাপ্টার নাম্বার 1 এর মধ্যে আপনার প্রথমে কথা বলবো ইন্ডিয়ার এরিয়া নিয়ে, জিওগ্রাফির ইন্ডিয়ার এরিয়া নিয়ে। তো ইন্ডিয়ার আয়তন হলো আপনার ৩২,৮৮,৮৮ কিলোমিটার, অলমোস্ট আপনার ধরতে পারেন ৩৩ লাখ, ঠিক আছে, অলমোস্ট ৩৩ লাখ কিলোমিটার, ঠিক আছে। আমি আপনার সামনে স্ক্রিনশট শেয়ার করতেছি এবং কাউন্টিং করে দেখাইতেছি। তো অলমোস্ট আপনার ৩৩ লাখ কিলোমিটার ইন্ডিয়ার এরিয়া। এবং এই পুরো ইন্ডিয়া বর্ডার শেয়ার করে কার কার সাথে?
ইন্ডিয়া 7টি দেশের সাথে বর্ডার শেয়ার করে, 7 কান্ট্রির সাথে, যার নাম কিনা আপনার পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, চায়না, ভুটান, মিয়ানমার এবং বাংলাদেশ। এই 7টি দেশের সাথে বর্ডার শেয়ার করে, যা কিনা আপনারা ম্যাপের মধ্যে দেখতে পারতেছেন। এবং ইন্ডিয়ার ফার্টিলাইজ এরিয়ার কথা যদি বলতে চান, দেখেন কিছু কিছু দেশের ইকোনমি নির্ভর করে ইন্ডাস্ট্রিয়ালের উপর, কিছু কিছু দেশের ইকোনমি নির্ভর করে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের উপর, কিছু কিছু দেশের আপনার ইকোনমি নির্ভর করে আপনার ম্যানুফ্যাকচারিং এর উপর। আবার কিছু কিছু দেশ এরকমও আছে যাদের ইকোনমি নির্ভর করে এগ্রিকালচারের উপর। তো এই জন্য আমরা দেখবো যে ইন্ডিয়ার এগ্রিকালচার এরিয়া ল্যান্ড কতটুকু আছে। এই যে আপনারা দেখলেন অলমোস্ট 33 লাখ কিলোমিটার এরিয়া, তার 51%, ঠিক আছে, 51% আপনার এরিয়া হলো আছে আপনার যেখানে ফার্টিলাইজ এরিয়া আর কি, আপনার যেখানে চাষাবাদ করা যায়। এই যে আপনার একটা ইমেজ দেখতেছেন, এই যে গ্রিন যে ইমেজটা দেখতেছেন, এটা হলো মূলত ইন্ডিয়ার ফার্টিলাইজ এরিয়া বলতে পারেন আপনারা। তো এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব থেকে, মানে কলকাতার কথা বলতেছি, সব থেকে বড় একটি এরিয়া হলো আপনার ওয়েস্ট বেঙ্গলের দিকে। তো এটাই হলো মূলত আপনার ইন্ডিয়ার যে জিওগ্রাফির ফার্টিলাইজ এরিয়ার কথা বলতেছিলাম এটা। এবং ইন্ডিয়া যে 7টি দেশের সাথে বর্ডার শেয়ার করে, তার মধ্যে সব থেকে বড় বর্ডার শেয়ার করে কিন্তু বাংলাদেশের সাথেই, ঠিক আছে। এখন যদি আমি আপনার বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশের জিওগ্রাফির কথা বলতে গেলে বাংলাদেশের টোটাল এরিয়া হলো 1,47,000 কিলোমিটার, অলমোস্ট 1,48,000 কিলোমিটার। তো 1,48,000 কিলোমিটারের মধ্যে আপনার বাংলাদেশ 2টি দেশের সাথে বর্ডার শেয়ার করে। আপনারা একটি দেশই ধরতে পারেন, সেটা হলো ইন্ডিয়া। আর 2টি দেশ যদি আপনারা দেখেন, তাহলে ম্যাপের নিচের দিক দিয়ে দেখবেন অল্প একটু এরিয়া আপনার মিয়ানমারের সাথে শেয়ার করা বর্ডার, যেখানে মনে করেন যে যেদিক দিয়ে রোহিঙ্গারা আসা যাওয়া করছিল। তো বাংলাদেশের যদি ফার্টিলাইজ এরিয়ার কথা বলতে চান আপনারা, তাহলে বাংলাদেশের ফার্টিলাইজ এরিয়া কিন্তু অনেক বড়। আপনার স্ক্রিনের মধ্যে যে ম্যাপটা দেখতেছেন, যে ইমেজটা দেখতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট ফুল কান্ট্রি মনে হয় যে চাষাবাদের যোগ্য। এখানে আপনারা বাংলাদেশের ফুল এরিয়ার 72%, ঠিক আছে, মনে হয় যে চাষাবাদের যোগ্য। দেখুন বাংলাদেশ আর ইন্ডিয়ার জিওগ্রাফি নিয়ে যদি কথা বলি, তাহলে সব থেকে বড় যে বিষয়টা সামনে আসে সেটা হলো ইনক্লেভ বর্ডার, ঠিক আছে। ইনক্লেভ বর্ডার কি? সেটা হলো যে ধরুন এই যে এক দেশের ভিতর আমি আপনাদেরকে একটা ম্যাপ দেখাইতেছি, দেখুন বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, তারপর আবার বাংলাদেশ, তারপর আবার ইন্ডিয়া, এরকম ভাবে ইনক্লেভ বর্ডার, মানে ইন্ডিয়া সীমানার ভিতরে কিছু বাংলাদেশের অংশ, বাংলাদেশের সীমানার ভিতরে কিছু ইন্ডিয়ান অংশ, এটাকে বলা হয় ইনক্লেভ বর্ডার। তো এই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ইনক্লেভ বর্ডার কিন্তু অনেক আছে। যদি আপনারা চান তাহলে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও এই বিষয়ে বানাতে পারি, কেননা এই বিষয়ে যদি কথা বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাই শর্টলি এতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এরকম একটি ইনফ্লেক্ট বর্ডার আছে, ঠিক আছে, ইনফ্লেক্ট। তো যদি আপনারা চান একটি ইন্ডিভিজুয়াল ভিডিও বানাতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই বিষয়ে একটি ইন্ডিভিজুয়াল লং ভিডিও বানিয়ে দেব। ওকে, জিওগ্রাফির সাথে আমি ইকোনমির একটি পয়েন্ট কথা বলতে চাই, ইকোনমির একটি পয়েন্টই, কেননা ইকোনমি আলাদা কোনো চ্যাপ্টার বানায় না, এই কারণে ইকোনমি একটা ছোট্ট একটি শাখা, অল্প একটু বিষয়ে কথা বলতে চাই, সেটা কি জিডিপি নিয়ে, ঠিক আছে। একটি জিডিপি কিন্তু মাপকাঠি একটি দেশ কিরকম পারফরমেন্স করতেছে। তো আচ্ছা যাই হোক, তো এই জিওগ্রাফির সাথে জিডিপির যে বিষয়টা, এটা আমি ক্লিয়ার করে ফেলতে চাই, কেননা ইকোনমির জন্য আলাদা কোনো চ্যাপ্টার আমরা বানাই নাই। তো সুতরাং এই কারণে জিডিপিটা আপনার জিওগ্রাফির সাথেই শেয়ার করে ফেলবো। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, এখন কারেন্টলি 2024 সালে আপনার ইন্ডিয়ার জিডিপি হলো $4 ট্রিলিয়ন, ঠিক আছে, $3.937 ট্রিলিয়ন, অলমোস্ট $4 ট্রিলিয়ন। এটা হলো তাদের 2024 সালে কারেন্ট জিডিপি। ওকে, তো যদি তাদের ডেথ জিডিপি দেখি, মানে বৈদেশিক লোন এবং যে রাষ্ট্রীয় লোন আছে আর কি, এই জিডিপির উপরে, ঠিক আছে, 18.7% তাদের ডেথ আছে, মানে অলমোস্ট 4 ট্রিলিয়ন না, অলমোস্ট আপনার $490 বিলিয়ন মতো, $490 বিলিয়ন তাদের ডেথ আছে, লোন আছে এই $4 ট্রিলিয়ন উপরে। যাই হোক, তো তাদের যে বৈদেশিক লোন, ঠিক আছে, ডেট আছে, তাই কিন্তু বাংলাদেশের জিডিপি থেকেও বেশি, অনেক বেশি, কোনো তুলনায় নেই। আমি আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, যদি এখন বাংলাদেশের মধ্যে যাই, কারেন্টলি 2024 সালে বাংলাদেশের জিডিপি হলো আপনার $455 বিলিয়ন, ঠিক আছে, মাত্র $455 বিলিয়ন। আর অন্য দিক দিয়ে ইন্ডিয়ার বৈদেশিক লোনই আছে আপনার
490 বিলিয়ন ডলারের কাছাকাছি। আচ্ছা, যাই হোক। তো বাংলাদেশের 455 বিলিয়ন ডলারের উপরে বৈদেশিক ডেট কত আছে, মানে জিডিপি ডেট আছে আপনার অলমোস্ট 36.4%। ঠিক আছে, 36.4%। 455 বিলিয়ন ডলারের উপরে ডেট, অলমোস্ট আপনার 120 বিলিয়ন ডলারের মতো আর কি। তো যদি ইকোনমির এই জিডিপির বিষয়টা দেখি, তাহলে ইন্ডিয়ার কিন্তু আপনার জিডিপি অনুযায়ী, ঠিক আছে, তাদের ডেট বৈদেশিক লোন কম, তুলনা যদি বাংলাদেশের সাথে বলি, বাংলাদেশে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, পার ক্যাপিটা জিডিপিটা আমি এখানে শেয়ার করি না, এটা যদি পার ক্যাপিটা ডেট যদি এটা শেয়ার করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। ঠিক আছে, মোটামুটি পার পার্সন অনুযায়ী কত টাকা করে আমরা ঋণের উপর আছি আর কি। তো এটাই ছিল মোটামুটি বিষয়টা। ইকোনমি নিয়ে যদি ফুললি আপনাদেরকে সব ইনফরমেশন দিতে চাও, অনেক বড় একটি ভিডিও বানাতে হবে। আর আপনারা যদি কমেন্ট করে জানান, অবশ্যই বানিয়ে দিব ইকোনমি বিষয়ে ফুল ইনফরমেশন A to Z। ঠিক আছে, তো চলুন এবার যাওয়া যাক চ্যাপ্টার নাম্বার 2 এর দিকে। ভিডিওর সামনের দিকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক ভিডিওর সামনের দিকে। চ্যাপ্টার নাম্বার 2, মিলিটারি পাওয়ার। এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানানোর সময় যতটুকু অবাক হয়েছে, অন্য কোনো বিষয়ে আমি এতটুকু অবাক হই নাই। কেন আমি আপনাদেরকে কারণ বলতেছি। আমি যখন এই বিষয়টি নিয়ে যাচাই বাছাই করতেছিলাম, পুরো অবাক। কেন? দেখুন, শুরু থেকে শুরু করি। মিলিটারি সব পাওয়ারফুল হওয়ার কারণ কি? তাদের নিচে টাকা ঢালতে হয়, টাকা মনে করেন যে খরচ করতে হয়, তাহলে না মিলিটারি পাওয়ারফুল হবে। তো 2024 সালে যখন ইন্ডিয়া $75 বিলিয়ন তাদের মিলিটারির নিচে খরচ করছে, অন্য দিক দিয়ে বাংলাদেশ $3.6 বিলিয়ন মিলিটারির নিচে খরচ করছে। অলমোস্ট, ঠিক আছে, অলমোস্ট আপনার 30 গুণের থেকেও বেশি। ঠিক আছে, বাংলাদেশের থেকে বেশি খরচ করছে। অলমোস্ট না, সরি, 30-20 গুণ আর কি ধরতে পারেন। আচ্ছা, যাই হোক। তো ইন্ডিয়া তাদের মিলিটারির নিচে 2024 সালে $75 বিলিয়ন খরচ করছে। অন্যদিকে বাংলাদেশ $3.4 বিলিয়ন, $3.6 বিলিয়ন খরচ করছে। এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে যদি দেখাই, আপনাদের সামনে একটি স্ক্রিনশট শেয়ার করতেছি। এটি দেখুন, আমার মুখের কথা না, আমার নিজের পার্সোনাল কোনো বিষয় না। আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক আপনাদের সামনে শেয়ার করব, যেখানে আপনারা মিলিটারি ডিফেন্সের বাজেটের বিষয়ে জানতে পারবেন। ওকে, তো আপনারা যদি লিঙ্কটার ভিতরে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন 1960 থেকে 2024 সাল পর্যন্ত ইন্ডিয়া কতটুকু তাদের আপনার মিলিটারির উপরে খরচ করছে, প্রত্যেক বছরে কতটুকু, কত পরিমাণ করে আপনার টাকা তাদের মিলিটারিকে দিছে। তো 2005 থেকে আমি একটা স্ক্রিনশট আপনার সামনে, ছোট্ট একটি স্ক্রিনশট শেয়ার করে দিই। 2005 থেকে 2022 পর্যন্ত আপনারা রেকর্ডটি দেখুন। 23 বিলিয়ন, 23 বিলিয়ন, 28, 30, 33, 38, 40, 50, মানে উপরে যাইতে যাইতে 2022 সালে $80 বিলিয়ন তাদের মিলিটারির নিচে খরচ করছে। অথচ আবার আরেকটি স্ক্রিনশট দেখুন, এটা হলো বাংলাদেশে 2000 থেকে আপনার 2022 পর্যন্ত একটি স্ক্রিনশট আপনার সামনে শেয়ার করলাম। এখানে আপনারা যদি ওই লিঙ্কটার ভিতর প্রবেশ করেন, ওই ওয়েবসাইটের মধ্যে যান, তাহলে বাংলাদেশে 75 থেকে আপনার 2024 পর্যন্ত রেকর্ড পেয়ে যাবেন। তো বাংলাদেশ 75 থেকে 2024 পর্যন্ত এত টাকা খরচ করে না যে 2022 সালে, ঠিক আছে, আপনার ইন্ডিয়া তাদের মিলিটারি নিচে স্পেন্ড করছে। তো মিলিটারি পাওয়ার তো এখানে আপনার মিলবে না। ঠিক আছে, কেননা আপনারা তো বাজেটে কতটুকু ডিফারেন্স দেখতেই পারতেছেন। তো এখন যদি ট্রুপস এবং ইকুইপমেন্টের দিকে যাই, আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। তো এই যে ফটোটি দেখতেছেন, এখানে বাংলাদেশ দিয়ে শুরু করব। তো বাংলাদেশের কাছে আপনার ট্রুপস আছে, ম্যান পাওয়ার আছে 69,65,000। ঠিক আছে, উপরে দেখুন ব্ল্যাক কালার লেখা আছে অ্যাক্টিভ 1,65,000। ঠিক আছে, ইন্ডিয়ার কাছে যদি যায় 51,32,000 আছে, এবং অ্যাক্টিভ আছে 14,50,000। ওকে, তো এই দিক দিয়ে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। তো ফাইটার প্লেনের কথা বলতে গেলে আপনার 44 বাংলাদেশ, 564 ইন্ডিয়া। হেলিকপ্টারের কথা বলতে গেলে 66 বাংলাদেশ, 800 আপনার 5 ইন্ডিয়া।
ট্যাঙ্কের কথা বলতে গেলে 320 বাংলাদেশ, 6,000 সরি 4,614 ইন্ডিয়া। ওকে, আর্মাড ভেহিকেল বাংলাদেশ 837, ইন্ডিয়া 12,000 এবং এয়ার ডিফেন্স আর্টিলারি বাংলাদেশ 371 এবং ইন্ডিয়া 3,000, ঠিক আছে, হ্যাঁ 371 বাংলাদেশ এবং ইন্ডিয়া 3,311 এবং শিপ, ঠিক আছে, ফাইটার শিপ বাংলাদেশ 7, ইন্ডিয়া 13। এখানে সাবমারিনের কথা বলা হয়নি। সাবমারিন বাংলাদেশ 2 এবং ইন্ডিয়া 16টা, ঠিক আছে, 16। দেখুন, এই কারণে আমি বলেছিলাম যে মনে করেন যে বাংলাদেশ কোনো সময়ে ইন্ডিয়ার কাছেও যাইতে পারবে না। আগামী 5,000 বছরে ইন্ডিয়ার ধারে কাছেও বাংলাদেশ যাইতে পারবে না, ঠিক আছে। ইন্ডিয়ার সাথে কোনো তুলনাই বাংলাদেশে হয় না, অন্তত আগামী 5,000 বছরের ভিতরে, ঠিক আছে। তো এটা আমার ধারণা। আপনার ধারণা কি আপনি অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো চলুন যাওয়া যাক চ্যাপ্টার নাম্বার 3 দিকে। চ্যাপ্টার নাম্বার 3 কথা বলবো সোশ্যাল স্ট্যাটাস এবং কালচারের বিষয়ে। তো সোশ্যাল স্ট্যাটাসের কথা যদি বলি, তা কিন্তু আমরা কোনো পার্টিকুলার পার্সনের কথা বলতেছি না, একটি কান্ট্রির কথা বলতেছি, একটি দেশের কথা বলতেছি। তো ওই ক্ষেত্রে একটি দেশের সোশ্যাল স্ট্যাটাস মাপার সব থেকে বড় এবং আমার মতে একটি মাপকাঠি হলো আপনার পাসপোর্ট র্যাঙ্কিং, ঠিক আছে। যে কোনো দেশের আপনার সোশ্যাল স্ট্যাটাস দেখতে হলে আপনার দেখতে হবে যে ওই দেশের পাসপোর্টের র্যাঙ্কিং কীরকম, ঠিক আছে। ওই দেশের পাসপোর্টটা মনে করেন যে কতটুকু পাওয়ারফুল। আমি যদি আমার দেশের অন্য কোনো দেশে যাই, ধরুন আমি যদি আমার দেশের আমেরিকা যাই, তো আমেরিকা ফার্স্টলি কী করে আমার পাসপোর্ট চেক করে, ঠিক আছে। আমার মালিক আপনার ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে যদি আমরা আমেরিকা যেতে চাই, তাহলে প্রথমেই আপনার পাসপোর্ট দরকার, ঠিক আছে। একটি পাসপোর্ট হলো একটি দেশের আইডেন্টিটি, ঠিক আছে। একটি দেশের একটি পার্সোনাল আইডেন্টিটি কার্ড হিসাবে ধরতে পারেন পাসপোর্টকে। তো ওই পাসপোর্ট দিয়ে মনে করেন যে আপনার একটি দেশের সোশ্যাল স্ট্যাটাসের কথা আপনার মনে করেন যে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো যদি এই ক্ষেত্রে বাংলাদেশেরটা দেখি, তো বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং এখন বর্তমানে আছে আপনার 97 নাম্বার র্যাঙ্কিংয়ে, ঠিক আছে, 97 নাম্বার র্যাঙ্কিংয়ে। এবং ইন্ডিয়াটি আছে 82 নাম্বার র্যাঙ্কিংয়ে। তো ইন্ডিয়া কিন্তু আমাদের থেকে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। সেটা কেন বললাম, আপনার যারা বিদেশে আছে, ফরেনে আছে, যারা প্রবাসী, তারা ভালোভাবে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান পার্সনের একটি পার্টিকুলার ইন্ডিয়ান পার্সনের যতটুকু দাম বাংলাদেশের মনে হয় একটি পার্টিকুলার পার্সনের অতটুকু দাম দেওয়া হয় না, ঠিক আছে। কেননা ইন্ডিয়ান আপনার যাই বলেন না কেন, ইন্ডিয়ার পাসপোর্টের পাওয়ার বলেন আর যাই বলেন, ইন্ডিয়া কিন্তু ওই দিক দিয়ে এগিয়ে, ঠিক আছে, সোশ্যাল স্ট্যাটাসের দিক দিয়ে। আর কেন আমি কথাটা বললাম, ধরুন আমাদের বিদেশে যে কোনো দেশের কথাই বলেন, প্রবাসীদেরকে অতটা একটা দাম দেওয়া হয় না, ঠিক আছে। প্রবাসীদেরকে একটা দাম দেওয়া হয় না, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম না, ঠিক আছে। ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন অনেক ভালোভাবে রান করায়, ঠিক আছে। বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের মতো না, লাইক আপনার ফরেন পলিসির মতো না ইন্ডিয়াটা। তো এই জন্য ইন্ডিয়ার র্যাঙ্কিং কিন্তু ইন্ডিয়া এখন আপনার চাইতেছে তাদের পাসপোর্ট র্যাঙ্কিং আরও উপরে নিয়ে যাওয়ার জন্য। আর বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং দিনে দিনে আরও নিচের দিকে নামতেছে। তো যাই হোক, যদি সোশ্যাল স্ট্যাটাসের কথা বলি, তাহলে ইন্ডিয়া কিন্তু এই দিক দিয়ে এগিয়ে। এবং যদি কালচারের কথা বলি, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ইন্ডিয়া থেকে আলাদা হয়েছি। তো আমাদের ভিতরে কিন্তু ইন্ডিয়ার কালচারের সাথে একটু মিক্সড থাকবে, মিল থাকবে, ঠিক আছে, ইকুয়ালিটি থাকবে। কেন বললাম, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে আলাদা হয়েছি, তারপরও কিছুটা কিন্তু আপনার ভিন্নতা আছে, ঠিক আছে, দুনো দেশের কালচারের মধ্যেই। যেমনটা আমি বলতেছিলাম, ইন্ডিয়াতে কিন্তু আপনার মাল্টি কালচার একটি দেশ, আমরাও মাল্টি কালচার, কিন্তু আমাদের সংখ্যাটা কম। ইন্ডিয়াতে মাল্টি কালচার অনেক বেশি। লাইক আপনার শিখদেরকে দেখুন, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিয়া মিল নাই, ঠিক আছে, তাদের কালচারের মধ্যে মিল নাই। ইন্ডিয়ায় কিন্তু আপনার পপুলেশনের কথা বলতে গেলে, ইন্ডিয়ান পপুলেশন কিন্তু অলমোস্ট 70% কিন্তু আপনার কি বলে হিন্দু, ঠিক আছে, মেজরিটি হিন্দু। আর বাংলাদেশে মেজরিটি মুসলিম। তারপরও বাংলাদেশে মেজরিটি মুসলিম হওয়ার পরও বাংলাদেশের যে কালচার কিছুটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুসলিম কালচার না, ঠিক আছে, আছে, ঠিক আছে, আছে, কিন্তু ফুললি মেজরিটি হওয়ার পরও মুসলিম কালচার না। আপনার
ইন্ডিয়ান কালচার এখনো কিন্তু আমাদের মধ্যে আছে। কেননা আপনারা দেখবেন বাঙালি কালচার আর কি, যেটাকে বলে বাঙালি কালচার, যে ওয়েস্ট বেঙ্গল কলকাতার কালচার আমাদের কালচার কিন্তু কিছুটা মিল আছে। তো যাই হোক, কালচারের দিক দিয়ে কিন্তু ইন্ডিয়াও কিন্তু আমাদের থেকে মনে করেন যে ভিন্ন, কেননা ইন্ডিয়ান অনেক কালচার আছে, অলমোস্ট 17-18টা কালচার আছে ইন্ডিয়ার, যা মেজরিটি কালচার আর কি, বড় বড় কালচার। আমাদের মধ্যে তো 2-3টাই আছে, বেশি নাই। তো কালচারের কথা বলতে গেলে ইন্ডিয়া ডিফারেন্ট, আমাদের থেকে আলাদা। মোটামুটি এটিই ছিল ভিডিও। আশা করি আপনারা ইনফরমেশনগুলো বুঝতে পারছেন। তো এটিই ছিল মোটামুটি ভিডিওটি।